বাংলাদেশের রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে নতুন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে বৈশ্বিক ও আঞ্চলিক ৬টি নাগরিক সংগঠন। শুক্রবার এক যৌথ বিবৃতি দিয়েছে সংগঠনগুলো। দুটি রাজনৈতিক খবর। আন্দোলনের পরবর্তী ধারা ঠিক করছে বিএনপি। যখন সংবাদ সম্মেলনে এই কথা ঘোষণা করছেন রুহুল কবির রিজভী, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, ঠিক তখন हम दोनों कमरे में बंद हो, चाबी और हर चाबी खो गया। তাদের অফিসে তালা ভাঙছে। সেই রবীন্দ্রনাথের গানটাই মনে পড়লো, ভেঙে মোর ঘরের চাবি কে আমারে নিয়ে যাবি। আসসালামু আলাইকুম, আমি প্রকাশকে দেখাবো জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কি বললেন রাজনীতিবিদরা, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আর এইদিকে নির্বাচন ও বিএনপিকে উদ্দেশ্য করে কি বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশের রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে নতুন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে বৈশ্বিক ও আঞ্চলিক ৬টি নাগরিক সংগঠন। শুক্রবার এক যৌথ বিবৃতি দিয়েছে সংগঠনগুলো। বিবৃতিতে গেল ৭ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়েছে। বলা হয়, এই নির্বাচন যথাযথ বা প্রতিদ্বন্দ্বিতামূলক কোনোটিই হয়নি। সংগঠনগুলো বলছে, এমন বহু খবর ও তথ্য প্রমাণ রয়েছে যেগুলো নির্বাচনের আগে ও নির্বাচনের দিন ব্যাপক অনিয়মের চিত্র ফুটিয়ে তোলে। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। এর মধ্যে ভোটারদের চাপ প্রয়োগ এবং ফলাফলে কারচুপির মতো বিষয় রয়েছে। বিবৃতিতে বলা হয়, নির্বাচন সামনে রেখে বেপরোয়াভাবে বিরোধীদের কণ্ঠরোধ এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমনের ঘটনা ছিল উদ্বেগজনক। ভয় দেখানো, পরোয়ানা ছাড়া হয়রানি, মিথ্যা অভিযোগে বহু মানুষকে আটক এবং বিরোধী রাজনৈতিক ও তাদের সমর্থকদের ওপর পরিচালিত সহিংসতা একটি বিশৃঙ্খল নির্বাচনী পরিবেশের চিত্র দেয়, যা কর্তৃপক্ষের নিপীড়নের কারণেই সম্ভব হয়ে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দেশ জুড়ে বিরোধী নেতাকর্মী ও সমর্থকদের ধরপাকড় করে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকার বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করেছে। মূলত নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পক্ষপাতমূলক অবস্থান, নির্বাচন প্রক্রিয়ায় সুস্পষ্ট পক্ষপাত এবং বিরোধী নেতাকর্মীদের দমন পীড়নের কারণে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করে। নির্বাচন কমিশন ৪১.৮% ভোট পড়েছে বলে যেই তথ্য দিয়েছে তা নিয়েও প্রশ্ন রয়েছে। সারা দেশের ভোট কেন্দ্রগুলো থেকে যেসব খবর পাওয়া গেছে এবং প্রত্যক্ষদর্শীরা যেসব তথ্য দিয়েছেন তাতে ভিন্ন চিত্র পাওয়া যায়। অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা নিশ্চিতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করা হয় ওই যৌথ বিবৃতিতে। সেই সাথে রাজনৈতিক মতভিন্নতার কারণে যাদের সাজানো মামলায় কারাবন্দী করে রাখা হয়েছে সেই সব ব্যক্তিকে মুক্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বাংলাদেশের নতুন একটি নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানানো হয়েছে। তাদের মতে নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের শর্তগুলো পূরণ করবে এবং তাতে বাংলাদেশের জনগণের সত্যিকারের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। যৌথ বিবৃতি দেয়া সংগঠনগুলো হল এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস, ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন, ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস, এশিয়ান ডেমোক্রেসি নেটওয়ার্ক, ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট ও এন্টি ডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক। দুটি রাজনৈতিক খবর। আন্দোলনের পরবর্তী ধারা ঠিক করছে বিএনপি। যখন সংবাদ সম্মেলনে এই কথা ঘোষণা করছেন রুহুল কবির রিজভী, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, ঠিক তখন ওবায়দুল কাদের বলছেন, নির্বাচন বর্জনকারীরা এখনো পিছু হটেনি। ওবায়দুল কাদের। তো প্রশ্ন হলো যে বিরোধী রাজনৈতিক দলগুলো তো এই নির্বাচন মেনে নেয়নি। তো যেহেতু মেনে নেয়নি এবং সেভাবেই নির্বাচন হয়েছে, তো বিরোধী রাজনৈতিক দলগুলো কি তারা নির্বাচনের দাবি ছেড়ে দেবে? তা তো দেবে না। তারা তাদের মতো রাজনৈতিক কর্মসূচি চালাবে, এটি তো স্বাভাবিক। তো সেখানে ওবায়দুল কাদের বলছেন যে নির্বাচন বর্জনকারীরা পিছু হটেনি। মানেটাই পিছু হটবে মানে কি? মানে অর্থাৎ তারা যে নির্বাচনে আসেনি
সরকার গঠন হয়েছে, ফলে তারা একদম মানে তাদের সমস্ত কার্যক্রম গুটিয়ে নেবে। মানে শিরোনামটা দেখে অন্তত সেটা বোঝা যাচ্ছে, মনে হচ্ছে যেন সেরকমই একটা কিছু তারা করবে। আচ্ছা, বিএনপির খবরটা হলো যে এক দফা দাবিতে সরকারের পতনের পরবর্তী আন্দোলনের ধারা ঠিক করছে বিএনপি। এজন্য দলটির নেতৃবৃন্দরা প্রায় প্রতিদিনই বৈঠক করছেন। পরবর্তীতে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কর্মসূচি নির্ধারণ করবে দলটি। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। নতুন কর্মসূচি প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, অবশ্যই আমাদের নেতৃবৃন্দ প্রতিদিন প্রায় বসছেন, কর্মসূচি ঠিক করে তারা জানাবেন, আর আমরা কর্মসূচি ও আন্দোলনের মধ্যে আছি। আরেক প্রশ্নের জবাবে বলেন, আমরা কি আন্দোলন প্রত্যাহার করেছি? আন্দোলনে আমাদের নতুন কর্মসূচি প্রণয়ন, আবার নতুন কি কর্মসূচি আসবে? 7 জানুয়ারি পর্যন্ত এক ধারায় হয়েছে, এখন আমরা কোন ধারায় আন্দোলনে যাব? আমাদের সঙ্গে আরো দল আছে, তাদের সঙ্গে কথা বলার বিষয় আছে, কথা বলার পরে একটা কর্মসূচি ঠিক হয়, সেভাবে আমাদের কর্মসূচি যাচ্ছে। আর এক প্রশ্নের উত্তরে বলেন যে আন্দোলনের পরিপূর্ণতায় স্রোত আমরা যত বয়ে দেব, স্রোতের ধারা যত আসবে ততই আন্দোলন পরিপূর্ণ হবে এবং সরকার পরাজিত হবে। আর কখন পরিস্থিতি হবে সেটা বলা যায় না, শুধু এটা বলা যায় জনগণের আন্দোলন যদি আদর্শ ন্যায় ও গণতন্ত্রের পক্ষের হয়, সেই আন্দোলন বৃথা যাবে না। রুহুল কবির এই কথার বিপরীতে যেটি সমকালের আরেকটি খবর, যে ওবায়দুল কাদের বলছেন নির্বাচন বর্জনকারীরা এখনো পিছু হটেনি, আজকে তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে এই সরকার যেন থাকতে না পারে। কর্মসূচি তো তারা দেবেই, ষড়যন্ত্রটা কি? কর্মসূচি দেওয়া মানে কি এটা ষড়যন্ত্র? তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে, কবে কাম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে। শেখ হাসিনা নিষেধাজ্ঞা, ভিসা বিধিনিষেধের কোনো পরোয়া করেন না, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়, এই নীতিতে শেখ হাসিনা তার সরকারের কার্যাবলী পরিচালিত। हम दोनों कमरे में बंद हो, चाबी और हाथ चाबी खो गया। তাদের অফিসে তালা ভাঙছে, সেই রবীন্দ্রনাথের গানটাই মনে পড়লো, ভেঙে মোর ঘরের চাবি কে আমারে নিয়ে যাবি। তো আমি ঠিক জানি না যে ওর নাম কি রিজভী না, রিজভী সাহেব এই গান গাইতে গাইতে তালা ভাঙছিল কিনা বলতে পারবো না, আর তালা ভেঙে কাকে বের করলো তাও জানি না। আর বলছে চাবি খুঁজে পাচ্ছে না, তা তালাটা লাগালো কে? পুলিশ যদি সিল করতো তো সিল গালা থাকতো, এই তালা কোনো সিল গালা ছিল না, কাজে এটা তো পুলিশ সিল গালা দিয়েছে এটা তো বলতে পারবে না, এটা একটা ভালো তালা। তারপরে তারা হাতুড়ি দিয়ে ভাঙছে, বলছে চাবি পাচ্ছে না, চাবি খো গায়া। সে তাদের হচ্ছে বোধহয় যাই না ওই গান গাচ্ছিল কিনা, যে কি কিছু একটা গান ছিল না, हम दोनों कमरे में बंद हो, चाबी और हाथ चाबी खो गया। বোধহয় এটাই বোধহয় তাদের চাবি হারাই গেছে, তখন তারা তালা ভাঙলো। এটা কিছু না, এটাও একটা নাটক তাদের, সেটা একটু দেখানোর জন্য যে আমাদের ঘরে তালা দেওয়া বা অফিস তালা দেওয়া, আমরা তালা ভেঙে ঢুকলাম, এটা বীরত্বের কাজ। তো তালাও নিজেরা দেয়, চাবিও তারা হারায়, তালা নিজেরাই ভাঙে। তো এটা হলো বাস্তবতা। তো এই নাটক করে 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 মানুষকে কিছুক্ষণের জন্য ধোঁকা দেওয়া যায়, সব সময়ের জন্য না। তবে তাদের পিছনে যারা মদতদাতা তারা আবার খুশি হয়ে এটাকে আবার কাজে লাগাবে, এটা হলো কথা। তো যাই হোক, আমাদের এখন সবথেকে বড় কাজ হচ্ছে যে আমাদের এই উন্নয়নের ধারাটা অব্যাহত রাখা, জিনিসের দাম যেটা বেড়ে গেছে সেটাও নিয়ন্ত্রণ করা বা মানুষের ক্রয় ক্ষমতাটা আরও বাড়ানো। আমি গ্রামে গঞ্জে খুব বেশি একটা অসুবিধা দেখি না, কিন্তু যারা ওই যে নির্দিষ্ট আয়ের মধ্যে, তাদের ঢাকা শহরে একটু বেশি জিনিসের দাম নিয়ে একটু কষ্ট মানুষের। ঢাকা শহরে এমনি তো জীবনযাত্রার সবসময় বাড়ানো একটু বেশি। তারপরে আজকে যে যোগাযোগ ব্যবস্থা হয়ে গেছে, উন্নয়ন হয়ে গেছে, বাজারে কিন্তু জিনিসের অভাব নাই, খাদ্যের কোনো ঘাটতি নাই, কিন্তু এখানে মনে হয় যেন কেউ ইচ্ছাকৃতভাবে জিনিসের দাম বাড়ায় মানুষকে একটু হয়রানি করে। তো সেটার ব্যাপারে আমাদের যথাযথভাবে নজরদারি বাড়াতে হবে, দেখতে হবে, আর আমাদের উৎপাদনটা বাড়াতে হবে। কারণ একটা তো গেল রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ, তার উপর স্যাংশন, তার উপরে পরিবহন খরচ, পরিচালন খরচ, জিনিসের দাম বাড়লো। এরপরে ইসরায়েল আক্রমণ করছে ফিলিস্তিনে, যেভাবে অমানবিকভাবে
যেভাবে মারছে এটার কোনো ভাষায় বর্ণনা করা যায় না। ঠিক ওই বিএনপি দেখলাম যে পুলিশরা যেভাবে মারে ওরাও সেইভাবে হাসপাতালে বোম ফেলানো, মানে মনে হচ্ছে মানে প্যালেস্টাইনিদের মানে শেষ করে দেবে এরকম একটা ধারণা। বাচ্চারা, শিশু, নারী কেউ তাদের হাত থেকে রেহাই পাচ্ছে। আমরা এটা সবসময় নিন্দা জানাই, আমি নিন্দা জানিয়েছি, আমরা প্যালেস্টাইনিদের সাথে সবসময় আছি, কিন্তু আমরা দেখতেছি আমাদের দেশেও যেন এই একই ঘটনা। তো যা এই অবস্থার মধ্যে জিনিসের দাম আরও বাড়বে, তার মধ্যে আবার আমেরিকা আর ইউকে আবার দেখা যাচ্ছে যে কি হুতিরা আক্রমণ করবে। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।